তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি এখন চলে এসেছি রানীমান বালাখাড়। রানীমান বালাখাড়িতে কেমন প্যান্ডেলটা করেছে তোমরা দেখতেই পাচ্ছ। খড়ের তৈরি কিন্তু প্যান্ডেল, এবং হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাটি দিয়ে তৈরি যে কামাররা যে বানায়, ঠিক আছে, যারা কুমোর রয়েছে না, কুমোররা যে বানায় না, সেইগুলো কিন্তু দেখো এখানে মাটির আসবাবপত্র দিয়ে তৈরি। কিন্তু এখানে একটা কারিগরি দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ পুরো হাঁড়ি সাজানো রয়েছে মাটির কলসি, ঠিক আছে। আর এখানে কিভাবে মাটির কলসি তৈরিও সেইভাবে রয়েছে, এবং উপরটাতে দেখতে পাচ্ছ খড়ের তৈরি কিন্তু খুবই সুন্দর প্যান্ডেল। আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে কুমোর যারা রয়েছে না, যারা মাটির জিনিস বানায়, দেখো এখানে এই যে চাকরিটা রয়েছে, এইভাবে মাটির জিনিস তৈরি করে, কীভাবে তৈরি করে, এবং হ্যাঁ কীভাবে এটা পোড়ানো হয় সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে। দেখো এখানে লাইটিং সেট আপটা খুবই সুন্দর করেছে, যেভাবে পোড়ানো হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে। এবং এখানেও দেখতে পাচ্ছ মাটির জিনিস সব কিছু, এবং এখানে সমস্ত কিছুই কিন্তু মাটি দিয়ে সাজানো রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হরি মন্দির, এখানে হয়তো হরিনাম এসব হয়। তো এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ দুর্গা পুজোর যে প্যান্ডেলটা, মা দুর্গার যে প্রতিমার প্যান্ডেল, যারা রানীমন্দির আশেপাশে রয়েছে তারা এসে কিন্তু মায়ের এইভাবেই দর্শন করে যেতে পারো। এবং হ্যাঁ, তোমরা কোথায় কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে অবশ্যই জানাবে। তোমরা কোনখান থেকে ভিডিওটি দেখছো। হ্যাঁ, তোমরা ভিডিওটি অবশ্যই দেখছো, কিন্তু আমার একটি মেহনতের জন্য লাইক করো না। তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে। এবং চলো তোমাদেরকে আমি ভিতরে গিয়ে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ঘন্টিগুলো কিন্তু সবই মাটির দিয়ে তৈরি সাজানো, এবং ভিতরটাতে দেখিয়ে দিচ্ছি কীভাবে সাজানো রয়েছে এবং কেমন ডেকোরেশন করা রয়েছে। এবং চলো ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ কলসি, এগুলোতে সমস্ত জায়গাতেই কলসি দিয়ে সাজানো রয়েছে, এবং লাইটিং সেট আপটা দেখতেই পাচ্ছ খুবই খুবই অসাধারণ। তোমাদের কেমন লাগছে বলো? এটা হচ্ছে কিন্তু রানীমান বালাখাড়ের যে দুর্গাপুজোর প্যান্ডেল। এই ভিতরের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিন্তু কলসি দিয়ে খুবই সুন্দর লাইটিং দেওয়া রয়েছে। এবং এই সাইডে যদি উপরে দেখতে পাচ্ছ, ওপরে যে ঝুলন্ত লাইটগুলো থাকে না, এই মাটির কিন্তু সমস্ত কিছু, এবং এই মাটির মধ্যে কিন্তু দেখো লাইটগুলো রয়েছে। এবং চলো মায়েরও তো কিন্তু তোমাদেরকে দর্শন করে দিচ্ছি। তোমরা যারা যারা বাড়িতে বসে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা বাড়িতে বসে কিন্তু মায়ের দর্শন করে নিতে পারছো তোমরা, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এই মায়ের দর্শন করিয়ে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে বসে থেকে খুবই সহজে মায়ের দর্শনটা করে নিতে পারো। দেখতে পাচ্ছ মা মহিষাসুরকে বধ করছে, এবং সিংহ খুবই রাগান্বিতভাবে সে মহিষাসুর উপর দিকে রয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছ মা সরস্বতী এবং কার্তিক রয়েছে। তো মায়ের আশীর্বাদ নিয়ে নাও, এবং বাড়িতে বসে তোমরা মায়ের দর্শনটা খুবই সহজে করে নিতে পারছো। তোমাদের কেমন অনুভূতি লাগছে বলো? এবং চলো মায়ের প্রতিমাটা একটু ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ মা খুবই রাগান্বিতভাবে রয়েছে। এবং হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো বলো? বাড়িতে বসে তোমরা মায়ের দর্শন করে নিতে পারলে কেমন লাগিয়েছে অবশ্যই জানাও।